Come on. এই টাইগারের আওয়াজ পাচ্ছ? ध्यान से সকাল নয়, এখন অ্যাকচুয়ালি দুপুরে সবাই রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাচ্ছি? জুতে যাচ্ছি, নাইনিতাল জু। আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানে আমাদের হোটেলের একদম ফ্রন্টে, অপোজিটেই একদম লেকটা। লেকটা মিজি মিশি মিশি আরে চাবিটা নিতে পারতে, গাড়িতে রেখে দিতে না। খুব মাথা কাটিয়ে গুগল সার্চ করে তোমাদের আমি ভিডিও করে তোমার ফোন দাও, আমি ভিডিও করে দিচ্ছি। আমি আমাদের ফটো খিচে দে একটা শর্ট ভিডিও করতে, কোনো গান গানের সাথে লাগাতে। ও হেভি দারুণ হয়েছে। বেল্ট ভুলে গেছে, কালকে এমন ভাব প্যাক করেছে। झाड़ू के बीच में मैजिक लेक साल में 7-12 कलर चेंज करता है। जैसे इंद्रधनुष में कलर आते हैं उस तरह का कलर चेंज करेगा। हाँ, सरिता ताल वाटरफॉल झरना है, बढ़िया, बहुत बढ़िया झरना। और नैनीती पॉइंट, ये लेक आम की तरह दिखाऊंगा, चाइना की टॉप से 0 पॉइंट हिमालय दर्शन बैक साइड में ले जाऊंगा। सस्ते रेट में घुमा के लाऊंगा सर, खुद का गाड़ी, ये सब खुद बात करेगा। 3,000 टाका ना अभी कम लगेगा, ये तो ऑफ सीजन है दादा, अभी कम लगेगा। ऑफ सीजन में आए हो। अभी कितना है? अभी 1500 रुपए दादा पर पर्सन ना, पूरी गाड़ी का दादा। हम ऐसा लूटता नहीं है। मुझे पहले बेल्ट लेना है, मेरा पैंट खुल रहा है। पहले पॉइंट पे दिला देगा, पहले पॉइंट मिलता है। हाँ मुझे बेल्ट लेना है। नहीं दादा, अभी ऑफ सीजन है दादा, हम ऐसा लूटने का काम ही नहीं करते। हमारा गाड़ी आ रही है। हाँ, थोड़ा साइड तो घूमने के बाद देना है। हाँ ना ठीक है। हमें नॉनवेज खाना है तो दीदी नॉनवेज वहाँ वाटरफॉल में खिला देंगे, बढ़िया। চলো তাহলে যাওয়া যায়। ঠিক। আজকে না হলে বোটিং করবে, এখন বোটিং করলে ভালো লাগছে। আমি ভেবেছিলাম একটু টুটা হবে ভাই, বড়িয়া রুম আছে। বোটিং করব, শোনো কালকে বোটিং করব, একটু ফিল্মি वाला ফটো তুলে দেবে। লেগ নিলে ওই তো চল, যখন যাচ্ছি কি লেগ বাড়াই নি, আমরা তো লেগ বলতে ভালোই করেছে, ভালো লাগে। কি লেসছে? হ্যাঁ ভালো লাগছে। ইয়েস নৈনিতালে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। ডে ওয়ান অমিত মাঝি বেল্ট ভুলে গেছে, এখনো বেল্ট পরবে। অমিত মাঝি বেল্টকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বেল্ট কিনতে বেরিয়েছি আগে, কারণ আমার প্যান্ট খুলে চলে যাচ্ছে। গাড়ি ভাড়া করে বেল্ট কিনতে বেরিয়েছি। সো আমাদেরকে ড্রাইভার ভাইয়া নিয়ে এলো ফার্স্ট ইকো কেভ পার্ক, তো যেখানে নাকি নানান কেভ আছে। সো চলো 100 টাকা করে টিকিট, ভেতরে যাই দেখি কি কেভ আছে। ভালো করে করো। ইকো কেভ পার্ক, হ্যাঁ ইকো কেভ পার্ক। চলো লোকটা আমাকে দাঁড়িয়ে দেখছে কেন? আবার দেখি স্ট্যাচু। এ নাও, তুমি একটু নিয়ে নাও। ও ল্যান্ডস্কেপ এখানে এসো। দেখো এদিকটা বানিয়েছো কোনটা? सही ধরো, অনই আছে। হ্যাঁ ঠিক আছে। अच्छा तो কি বলছে বলছে বাচ্চা को लेके आप टाइगर केव में आराम से जा सकते हो।
টাইগার আছে, শুনতে পাচ্ছ? টাইগারের আওয়াজ পাচ্ছ? আরে জানি বাবা, স্পিকার লাগানো। ওই দেখো 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 দেখো, বেল্ট টাইগার টাইগার। ওই দেখো এখানে টাইগার থাকতো, এখানে দিয়ে গেছে। আগে কোন এক টাইমে থাকতো। হ্যাঁ হ্যাঁ, সেই কোন যুগে জঙ্গল ছিল না, মানুষ তখন এত ছিল না। এগুলো সব ন্যাচারাল বানানো, সিঁড়ি টিড়ি বানিয়েছে। এত ভিতরে থাকতো মানুষ, ভিতরে থাকতো এই সব মানুষ, মানুষ এলেই গপ করে। হ্যাঁ ধীরে আস, নামি বাবা, পড়ে গেলে। সেটাই তো, আরামসে। হ্যাঁ আরামসে আসবে। হ্যাঁ এখানটা দেখো, আমি এসে क्या कह रहे हो? क्या कह रहे हो? हाँ हाँ हाँ, आप आ जाओ, चलो। ध्यान से ध्यान से ध्यान से, आराम से, खूब ध्यान से। अरे बाप रे, এত বড় वीडियो क्या बनाती है? अभी और भी लेके आ गए। হ্যাঁ এত ঠান্ডার মধ্যে ভাই, यार এখানে দারুণ ফটো এসেছে, দাঁড়া না, এটা সবার থেকে বড় গ্যাপ, আর পরেগুলোতে এতটাও গ্যাপ নেই। একটা ফটো লুবে এখানে দাদা। প্যান্থারকে বাদ যাবো না, একই একই হবে আর কি যে দেখবো। বলছিল এই কালকে রাতেই বেরিয়েছিল। এটা আরো নিচে নিচে। আর বলছে বাচ্চা নিয়ে তো যেতে বারণ করেছে। ওই যে আমাদের সেই ওই সুপ্রিয়া অমিত, আমাদের সেই মামার মেয়েকে যে বিয়ে করছিল গো। আরে আমরা তো দুদিন, আমরা একটা গাড়ি নিয়ে চলে এসেছিল দুদিনে, পরশুদিন বসে থেকে থেকে চলো এক্সিট, গাড়িতে এসেছি। না ওইসব এসে যাও। আমারও রাখা যায় না ভাই। ও মিশি দেখো, মিশি। ও কি মিশি, হ্যাঁ মৌসুম ভালো, ঠান্ডা হালকা আছে। আমরা ফার্স্ট চারজনের। হ্যাঁ হ্যাঁ চলো, দাঁড়া, এখানটা দেখিয়ে দিচ্ছি না। টাইগার কেভ, প্যান্থার কেভ, ঘুরে এলাম এবারে এইদিকে আমাকে ছেড়ে দাও। সামনের দিকে ঘুরে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলেছি নানান রকম জন্তু জানোয়ারের কেভে। ভাবছি আমরাও এখানে ঘর বসাতে পারি কিনা। এইভাবে যেতে হবে তো, আমরা বাবা হাত তুলে দিচ্ছি। যাও যাও, মজা এসে যাও। না বাবা যাবো নি উপরে, চলো। ঠান্ডাও খুব না, আগে ওর পাতলে। চলো। এই দেখো, এটা কি ফুলের গাছ? ফুলটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কামেলিয়া, দেখতে জবা ফুলের মতো গাছটা, আর ফুলটাও গোলাপের মতো। এখানে কি হ্যাঁ, করে পাগল নাকি ওরতি? তাই না? কম কম কম, ওই কম কম এসো। চলো দিয়ে চলে ও, হ্যাঁ না আমি হারিয়ে গেছি। তারপর আমরা এলাম ওয়াটারফল দেখতে, অ্যান্ড ওয়াটারফল দেখার আগেই খাবো, কারণ দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, মানে 3টে বেজে গেছে, খিদাও লেগেছে খুব। সো এখানে এইটাই একটা মাত্র ননভেজ রেস্টুরেন্ট, আর আমরা বাইরে এসেছি তো ননভেজ খাবো, ওই ভেজ খেয়ে মন ভরে না। সো এটার ওপরে টেবিল পাতা ছিল, আমরা ওখানে গিয়েছিলাম, ভাবলাম ওয়াটারফল দেখতে, পাহাড় দেখতে দেখতে লাঞ্চটা সারবো। বাট ওদের স্টাফ এসে বললো নিচেই বসে যেতে, কারণ জায়গা আছে নিচে, আর ওপরে আমরা ছাড়া কেউ বসছে না, তো বাধ্যতামূলক নিচে যেতে হলো। শিল্পা
বলো সেই পাহাড়ি মুরগি দেবে এসব সময় বলছে ও যা টেস্টি হবে। এখানে একটা ফটো লুক এসো না। হ্যাঁ এখানটা অ্যাকচুয়ালি ভালো আসবে যে এইসবের সাথে। ফল দেখতে দেখতে খাওয়ার ইচ্ছে ছিল, বাট হাওয়া দিচ্ছে খুব ঠান্ডায়, তো নিচেই যাই। তো আমাদেরকে গাড়িওয়ালা ড্রাইভার ভাইয়া জাম্প ওয়ালাটা ফলো না। ড্রাইভার দাদা নিয়ে এসেছে এই ননভেজ রেস্টুরেন্টে। চলো দেখি। ভাতের গন্ধটাই ভালো লাগছে। আসছি এখন গরম গরম ভাত মনে হয়েছে। কমপ্রেস হয়ে যায় ভাই, হতে পারে না সম্ভব। চল হয়ে গেছে, নিয়ে নাও। আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম মোমোজটা খেয়ে ভাত আর চিকেন কারি নিয়েছি। আর মাংসের ঝোলটা একদম ঘরোয়া টাইপ ছিল, টেস্টও কিন্তু ভালো ছিল, আর চিকেনটাও খুব ভালো। তো খেয়ে তৃপ্তি হয়েছে। তারপর চলে গিয়েছিলাম ভিউ পয়েন্ট, মনসা দেবী ভিউ পয়েন্ট, যেখান থেকে এই যে ভিউটা দেখতেই পাচ্ছ, সুন্দর লাগছে। এটা ভিউ পয়েন্টের নাম মনসা দেবী মন্দিরটা আছে, তাই পয়েন্ট হয়ে গেছে নাম। এখন দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ ফটো তো তুলবো। আমি ভেবেছিলাম খুব বড় মনসা দেবী মন্দির হবে, যেভাবে ড্রাইভার ভাইয়াটা বলছিল, বাট এটা একটা ছোট মন্দির। যাই হোক, মন্দির তো মন্দিরই হচ্ছে। এই হচ্ছে মনসা দেবী মন্দির, আর এই ভেতরে মানে একটা ছোট শিবলিঙ্গ আছে, যেটা এই দেখো পাহাড়টার একদম ভেতরে আছে। ওখান থেকে আমরা চলে এসেছি এই যে এই একটা জায়গা, এটার নাম কি যেন বলেছিল। যাই হোক, জিপ লাইন দেখতে পেলাম। তো এখানে আমি আর শিল্পা জিপ লাইন করবো। শুধু যাওয়ারটা 300 টাকা, যাওয়া আসা হলে 600 টাকা করে টিকিট। তো আমরা শুধু যাওয়ারটাই করবো। আমরা এখন এটা কোন তাল, এটা কোন তাল? সরিতা দাদা আছি, জিপ লাইন করবো। হরি সিং বেস্ট। সুপ্রিয়া আমার একটা ছোট করে ভিডিও বানাবে। হ্যাঁ ধরবো বলছি, দেখো এখান থেকে ভালোই উপরে লাগছে। হ্যাঁ হ্যাঁ এসো। ওঠার সময় এখন আলাদা। আমার ফোনে করো জুমটা, তাহলে ভালো হবে। আমি ফোন তো নিয়ে যাব। ফোন নিয়ে যাবে তুমি? मैं कह रहा हूं इससे 3000 रुपए ले लो, बाकी मैं आपको শিল্পা রেডি হচ্ছে फॉर कर रहा हूं आपको फूड पे एडवेंचर। इससे 3000 रुपए ले लो ये आप। हां हां এটা ধরতে হয় তো, তাহলে কি করে? बहुत खूब অনেকটাই দেবো, খারাপ না। সাবাস। দেখো এদিকে একটু হাই করে দাও। চলো বাস ঠিক আছে। ফটো লুব একটা, করো রেডি। ভিডিও তো হচ্ছেই, ভিডিও কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, come on. জিপলাইন করে আবার অন্য একটা ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা স্ট্রবেরি নিলাম। আর এখানে স্ট্রবেরিগুলো এত ফ্রেশ, এত খেতে সুন্দর। যেখানে সেম ভ্যানিলা আইসক্রিমের মধ্যে ছোট ছোট কিউবস করে স্ট্রবেরিগুলোকে কেটে দিয়েছিল, এত ভালো লাগছিল। কি ভাবলাম এগুলো হচ্ছে স্ট্রবেরি, তো আমাদের মতো নকলি। অ্যাকচুয়ালি আমাকে তো স্ট্রবেরি এমনিতে ভালোই লাগে না, এরপর আমাদেরকে ড্রাইভার ভাইয়া নিয়ে এলো ন্যানি ভিউ পয়েন্টে, যেখান থেকে নাকি লেকটা পুরোপুরি দেখা যাচ্ছে। এটা অনেক উঁচুতে আছি আমরা, ভালো লাগছে। বাট অমিত যেহেতু আগে দুবার এসেছে, বলছে এটার থেকেও সুন্দর ভিউ পয়েন্ট আছে অন্য আর একটা। दोनों के एक साथ फोटो खींचिए बढ़िया करके। मैं दूसरी प्लेट देने की बोल रहा था।
वाले थे नहीं, क्योंकि मैं व्यस्त थी ना फोटो के चक्कर में थोड़ा। तीखा मीठा खिलाओ दूसरा पीस। पुचका तो भालो लगे क्रिस्पी क्रिस्पी। हाँ पुचका में भी वही वाला है, रेडीमेड वाला ना, ये इसलिए क्रिस्पी लगता है। इस बार मैंने आपका टेस्ट चेंज कर दिया, आपके पास दूसरा टेस्ट पहुंचाया, थोड़ी मिठास के साथ। कितने रुपए का प्लेट है? 30 रुपीज का 6। এরপর আমরা চলে এসেছি হিমালয়া দর্শনে, যেটা অনেক উঁচুতে আর এখানে এত বেশি হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা। এখান থেকে টেলিস্কোপের সাহায্যে হিমালয়া দেখা যায়, তো বাট আজকে অনেক ক্লাউডি, অনেক মেঘ, দেখা যাক কি হয়। এনা ধরো আমার একটু ভিডিও করে দাও, এখানটা সুন্দর এসছে ভিডিও, আমাদের হয়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। এদিক থেকে প্যান করবো। এখানে ঠান্ডা লাগছে আমাদের, জোর ঠান্ডা এখানে, সামনে হিমালয়া, তাই জন্য এত হাওয়া আসছে, বাট মেঘে ঢেকে গেছে হিমালয় পর্বত। এটা কেন ভালো লাগছে বলো তো আমাদের দিকটা? পাহাড়টাই রোদ লাগে, পাহাড়ে এলে এই ব্যাপারটা খুব ভালো লাগে, একটা পাহাড়ে রোদ, আর আমরা যেই পাহাড়টায় আছি দেখো এখানে ক্লাউডি মানে মেঘ করেছে, আর অপোজিটের পাহাড়টাতেই কত রোদ। অর্ডার করেছি ঝাল ঝাল ম্যাগি খাবো তার মধ্যে, সেটাই। मेरा तो नैनीताल मॉल रोड में जाके वहाँ से 11 किलोमीटर दूर है। 11 किलोमीटर? हाँ 11 किलोमीटर दूर है। तो आपको जाने में आधा घंटा से ऊपर लग जाता है। आधा घंटा लग जाता है पूरा। ঘুরে ফিরে চলে এসেছি আবার হোটেলে। অবস্থা খুব খারাপ, হাওয়ায় দেখো চুল টুল খারাপ হয়ে গেছে। এখন লাগছে ঘুম, এক ঘুম নিয়ে তারপর মল রোডে যাবো আবার। এখন একটু ঘুমোবো, বাইরেটা রোদ আছে, মনে হচ্ছে রোদ পোহালেও ভাল লাগবে, কিন্তু এখন একটু ঘুমিয়ে যাই। একটুখানি রেস্ট করে আমরা সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে গেছি, বাট এটার ভিডিওটা আবার পরের পার্টে আসছে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। অ্যান্ড নৈনিতালের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে, সবাই দেখতে থেকো, লাইক করে দিও, অ্যান্ড প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও।